हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमना दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সামার প্রজেক্টগুলোর ইতিমধ্যে অনেক ভিডিও আমি দিয়েছি, তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের কোন কোন ক্লাসে কি কি প্রজেক্ট দিয়েছে। তো অনেক স্কুলে দেখছি বাংলা প্রজেক্টে তোমাদের লিখতে বলেছে ছাত্র জীবনে সমাজ সেবার ভূমিকা। তো কিভাবে প্রজেক্টটা লিখবে আমি কয়েকটা পয়েন্ট অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি। অনেক স্কুলে দেখবে পয়েন্টগুলো একটু অন্যভাবে দিয়েছে, সেগুলো তোমরা এই পয়েন্টের ভিত্তিতেই তোমরা একটু বুঝে নেবে যে এই পয়েন্টটার জন্য এটা হবে, সেই অনুযায়ী তোমরা সাজিয়ে নিও। এটা থেকেই তোমাদের পুরো প্রজেক্টটা হয়ে যাবে। তো ভূমিকা পাঠে তোমরা কি লিখবে? মানুষ এক প্রকার সামাজিক প্রাণী। সমাজের সদস্য হিসেবে তাকে সমাজের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আর এই সামাজিক প্রাণী হয়ে ওঠার আসল প্রশিক্ষণ শুরু একটি মানুষের ছাত্রজীবন থেকে। তাই যুগ যুগ ধরে ছাত্র সমাজ সুস্থ সমাজ গঠনে এবং জনকল্যাণে এক অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অত্যাচার, অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছে। এটা তোমরা ভূমিকা পাঠে লিখবে। তারপর লিখবে সমাজ ও সমাজ সেবা। একটি সমাজ সর্বস্তরের মানুষ দ্বারা গঠিত হয়। সেখানে প্রত্যেক মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল হয় এবং এই ক্ষেত্রে ছাত্ররাও ভিন্ন নয়। আমরা সমাজে বাস করছি, সামাজিক সমস্যা সম্পর্কে আমরা অবগত। আমরা জানি যে নগরে আগুন লাগলে দেবালয় তা থেকে রক্ষা পায় না, সুতরাং দেবালয়কে বাঁচাতে হলে আমাদের আগুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা যদি নিতে হয় তাহলে ছাত্র হলেও কিছু সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিতেই হবে। তারপর নিরক্ষরতা দূরীকরণে ছাত্রদের দায়িত্ব। এটা যদি অনেক স্কুলে পিছিয়ে পড়া মানুষদের কিভাবে দায়িত্ব পালন করবে সেই রকম কোনো পয়েন্ট দেয়, সেক্ষেত্রে এই পয়েন্টটা লিখলেই হবে। আজ একবিংশ শতকে ভারতবর্ষের বিরাট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ নিরক্ষর। নিরক্ষরতা দেশ ও জাতির জীবনে অভিশাপ। দেশে নিরক্ষরের সংখ্যা বেশি থাকলে দেশের উন্নতি বাধাপ্রাপ্ত হয়। তাই তরুণ ছাত্র সমাজ চোখে জ্ঞানের মশাল জেলে অদম্য উৎসাহ বুকে নিয়ে অভিযানে অংশ নিয়ে ন্যূনতম শিক্ষাদানের অত্যন্ত কিছু মানুষকে স্বাক্ষর করে তুলতে সক্ষম হলে এতে তাদের শিক্ষা সার্থক হয়। তারা যদি অবসর সময়ে শিশু, নারী ও বয়স্ক মানুষদের পড়া, লেখা ও সাধারণ গণিতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে তবে তা তাদের কাছেও অত্যন্ত আনন্দের ব্যাপার হয়ে উঠবে। তারপর সামাজিক সংকট ও ছাত্র সমাজ। আমাদের দেশে ছাত্ররা সমাজসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের ভারতের মতো উন্নয়নশীল দেশ সমাজ কল্যাণমুখী কর্মযজ্ঞের ব্যাপক সম্ভাবনা আছে। সমাজের নানা স্তরে দারিদ্র্য, অজ্ঞতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা ইত্যাদি বহু রকমের পাপ বাসা বেঁধে রয়েছে। এছাড়া খরা, মহামারী, বন্যা হলো এদেশের চিরপরিচিত অভিশাপ। এসব সামাজিক অভিশাপ সমস্যা দূরীকরণে ছাত্র সমাজের অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজ। আমাদের দেশের ছাত্র সমাজ পরিবেশ দূষণ রোধে এক বিরাট ভূমিকা পালন করতে পারে। তারা তাদের বাড়ির ভিতরে ও চারপাশে গাছ লাগাবে। দেখো, বৃক্ষরোপণ দিয়ে কারো যদি পয়েন্ট থাকে তোমরা এই পয়েন্টটাকে অবশ্যই কাজে লাগাতে পারবে। প্রতিবেশীদের গাছ লাগান, প্রাণ বাঁচান বলে উৎসাহিত করবে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির নিকটবর্তী অঞ্চলে জোরে মাইক বাজালে, শব্দবাজি পোড়ালে বা গাড়ির হর্ন বাজালে প্রতিকারের জন্য থানায় খবর দেবে। শহরাঞ্চলে আবর্জনা পরিষ্কার, জলনিকাশির ব্যবস্থা পরিদর্শন, পথের পাশে নর্দমায় মশা মাছি ধ্বংস করা, হাইড্রেন বন্ধ করা ইত্যাদি অভিযানে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। গ্রামাঞ্চলেও পরিবেশকে সুস্থ রাখার কাজে ছাত্ররা সক্রিয় ভূমিকা নিতে পারে। অশিক্ষিত মানুষদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে। তারপর উপসংহারে লিখবে যুগে যুগে ছাত্ররাই সমাজ গঠনে ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করে। দেশের এই তরুণ প্রাণশক্তি যদি সব দিক থেকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল হয় তবে দেশ উন্নতির শিখরে উঠতে পারে। ছাত্ররাই তো দেশ করার কারিগর। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। তো এইভাবে তোমরা এই প্রজেক্টটা করে নিও। তোমাদের কিছু অন্য পয়েন্ট পড়লে দেখবে পয়েন্টের ভিতরে কোন পয়েন্টটা কোনটা কাজে লাগানো যাবে আমি বলে দিয়েছি। তো তোমাদের এই প্রজেক্টটা আরও যে যে স্কুলে করতে দিয়েছে তোমরা যখন ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা সেই স্কুলের আরও অন্যান্য ছাত্রছাত্রীদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আরও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই